আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রালেস কিচেন। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে মিল্ক ডেজার্ট রেসিপিটি শেয়ার করব। সেই সাথে অনুরোধ রইল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার। তো চলুন তাহলে চলে যাই রেসিপির মূল পর্বে। ডেজার্টটি বানানোর জন্য এখানে আমি প্রথমে 500 গ্রাম তরল দুধ নিয়েছি, এগুলিকে আমি জাল করে নিব। সেই সাথে অ্যাড করে দিয়েছি 1 কাপ চিনি ও একটা এলাচ ও একটা দারচিনি ও সামান্য লবণ। আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ আগার আগার পাউডার। এই সবগুলোকে এখন ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করে নিয়ে এগুলোকে এখন জাল করে নিব। ভালোভাবে ফুটে আসলে যখন দুধটা একটু ঘন ঘন হয়ে আসবে তখন দুধটা নামিয়ে নিব। দুধটা ভালোভাবে জাল হয়ে আসছে। এখন দুধটা নামানোর আগে এলাচ আর দারুচিনিটা তুলে নিব, দুধটা নামিয়ে নিব। আর এই পর্যায়ে পুডিংটা আমি যে পাত্রে সেট করব ওইটিতে ঢেলে নিচ্ছি। এরপরে চামচ দিয়ে নেড়ে দিচ্ছি যাতে করে কোনো বাবলস না থাকে। এখন এটিকে আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে আসলে পুডিংটা সেট হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি চলে যাব মিল্ক ডেজার্টের সেকেন্ড পার্টে। আর এর জন্য আমি 1 গ্লাস পানি নিয়েছি ও সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো 4 চা চামচ চিনি। এরপরে দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার, এখানে আমি জর্দা রং ব্যবহার করেছি। আরও অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ আগার আগার পাউডার। সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য অরেঞ্জ ফুড কালার ও সামান্য লবণ। এই সবগুলোকে এখন ভালোভাবে মিক্স করে নিয়ে জাল করে নেব। জেলের পানিটা জাল হয়ে গেছে, এটিকে এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এরই মাঝে পুডিংটা আমার সেট হয়ে গেছে। এখন আমি এটিকে সাইড দিয়ে আনমোল্ড করে নিচ্ছি। এরপরে এটির ওপর জেলির লিকুইডটা ঢেলে দেব। এখানে বলে রাখি, জেলির লিকুইডটা এখানে অনেকটা টেনে গিয়েছিল, যার জন্যে এক সাইড লেয়ার হয়েছে। আপনারা যারা অল সাইড লেয়ার দিতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি দিবেন। এরপরে জেলি লিকুইডটা যাতে অল সাইডে চলে যেতে পারে সেজন্য সাইডগুলো আনমোল্ড করে দিবেন। সাইডগুলো ভালোভাবে আনমোল্ড করতে পারলেই আপনার ডেজার্টের ডিজাইনটা ভালো আসবে। এখন এটিকে ঠান্ডা করে নিব জমাট হয়ে আসা পর্যন্ত। ঠান্ডা হয়ে গেছে, এখন এটিকে নর্মাল ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে আরও ঠান্ডা করে নিব। যেহেতু এটি ডেজার্ট, তো ডেজার্ট অলওয়েজ ঠান্ডা খেতেই ভালো লাগে। 30 মিনিট পরে এখন আমি এটিকে নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে পরিবেশন করব। আর এর জন্য এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি। আর এইভাবে ছুরির সাহায্যে আপনি যেরকম ডিজাইন করতে চান ওইভাবে কেটে নেবেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর সেই সাথে আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। আবার কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সাথেই থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।